দেখি কি নেওয়া যায়। এই যে পুদিনা পাতা নেব একটু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে শিল্পনগরী ছাতক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটা ছিল ঈদের একদিন পরের একটা ভিডিও। আমি আজকে 2 দিনের ভিডিও একসাথে দিব। ঈদের একদিন পরের ভিডিও আর এর পরের দিনের ভিডিও, যেদিন আমরা ছাতক থেকে সিলেট চলে আসছিলাম। গাছের নিচ থেকে আম কুড়িয়ে খাওয়ার যে মজা, সেটা শুধু বাড়িতে আসলেই পাওয়া যায়। খেয়াল করেছি কিনা, এই যে একটা এটা ফেটে গেছে। এই যে আরেকটা, আর এই যে একটা। সকালবেলাটাতে আমি কয়েকটা আম কুড়িয়ে নিচ্ছি। আর সকালবেলাতে কিন্তু আমগুলো পড়ে, দেখা যায় যে রাতের বেলা বৃষ্টি বা বাতাসে আমগুলো পড়ে যায়। তো আম কুড়াতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এখন দুপুরবেলা আমি মেজো ভাইয়ার সাথে ওনার শ্বশুর বাড়িতে আসছি। আর আমাদের বাসার সবাই সিলেটে গিয়েছেন আমাদের কয়েকজন রিলেটিভসের সাথে দেখা করার জন্য। শুধু আমার 2 ছেলে বাড়িতে আছে আর আমার শাশুড়ি মা আছেন বাড়িতে। আমার মেয়েও গিয়েছে ওর বড় চাচি, ছোট চাচা ওদের সাথে। আমি আর যাইনি, কারণ আমি তো এমনিতেই 2 দিন পরে সিলেট চলে যাচ্ছি। তো ভাবলাম যে ছাতকেই থাকি। আর মেজো ভাইয়ার শ্বশুর বাড়িতে দাওয়াত, যেহেতু মেজো ভাইয়া একা যাচ্ছেন, ভাবি বা বাচ্চারা স্কটল্যান্ড থেকে আসেনি, তো উনি বললেন যে আমি এই জন্য ওনার সাথে যাই, যদিও আমাদের সবারই দাওয়াত ছিল। তো সেই জন্য মেজো ভাইয়ার সাথে চলে আসলাম। আর মেজো ভাইয়ার শ্বশুরবাড়ি আবার আমাদের একজন ফুফু শাশুড়ির বাড়ি, কারণ এই মেজো ভাইয়ার যে চাচি শাশুড়ি উনি আমাদের শ্বশুরের কাজিন সিস্টার হন আর কি। তো সেই হিসেবে উনি আমাদের ফুপু হন। তো আমরা ওনাকে ফুপুই ডাকি। আর ওনার ভাসুরের মেয়ের সাথেই মেজো ভাইয়ার বিয়ে হয়েছে। তো আমার এই ফুফু শাশুড়ি আমাদেরকে অনেক আদর করেন, উনি অনেক ভালো একজন মানুষ। তো ভাবলাম যে ওনার সাথে অনেক দিন দেখা হয়নি, এই সুযোগে ওনার সাথে দেখা হয়ে গেল। আর ওনার যে শাশুড়ি, মানে আমার মেজো ভাইয়ার যে দাদি শাশুড়ি, উনি অনেক অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ। উনি আমাদের অনেক আদর করতেন। তো অনেক আগে অনেকে দেখেছি, তো ভাবলাম যে একসাথে ওনাকেও দেখে আসলাম। তো এখন রাতের খাবার দাবার রেডি করা হচ্ছে। আজকে গরুর স্টেক খাওয়া হবে রাতে। তো স্টেকের গোস্তটা কোন জায়গা থেকে সংরক্ষণ করতে হয় সেটা আসলে আমার জানা ছিল না। তো ছোটো ভাই ঈদের দিনে নিজের হাতে গরুর ঘাড়ের যে অংশটা থেকে স্টেকের গোস্তটা কালেক্ট করতে হয়, সেখান থেকে এই গোস্তগুলো কালেক্ট করে রেখেছিলেন। এখন এগুলোকে তার যে শেপটা দিতে হয় সেই শেপটা দিচ্ছেন। আর তারপর এটাকে লবণ আর পেঁপে বাটা দিয়ে তারপর মেখে রাখবেন, যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তিনি নিজেই এখন এগুলো কেটে রেডি করে তারপর দিচ্ছেন। আর যখন খাওয়া হবে তখন এটা গরম গরম সার্ভ করা হবে। আর এটা কিন্তু গরমই খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়। তো ছোটো ভাই লবণ আর পেঁপে বাটা দিয়ে এটাকে মেখে প্রায় 3-4 ঘন্টার জন্য রেখে দেবেন। তো আমি মেনলি যেটা করি, স্টেক করার সময় আমি সারা রাত এটাকে লবণ, তারপর সয়া সস, তারপর আরও কিছু মশলা দিয়ে মেখে সারা রাতের জন্য রেফ্রিজারেটরে রেখে দিই। আর পরদিন বিকেলে এটাকে ফ্রাই করি। আমি অবশ্য আরও কয়েকটা ভিডিওতেও দেখেছি ওনারাও এভাবে করেন, সারা রাত ভিজে রাখেন। তো ছোটো ভাই বললেন যে না, সারা রাত করা লাগে না, 3-4 ঘন্টা রাখলেই হয়ে যায়। তো এই যে 3-4 ঘন্টা পরে স্টেকের গোস্তটার বর্তমান অবস্থা। তো এখন রাত প্রায় 10টা মতো বাজে। আর আম্মা আমের ছটি বা আম সত্য যেটাই বলেন না কেন, সেটা
মানে রেডি করছেন। আগামীকাল হচ্ছে সকালে এটাকে রোদে দেওয়া হবে। তো সেটা এদিকে হচ্ছিল, আর অন্যদিকে হচ্ছে স্টেকটা হচ্ছে। তো এখানে জাস্ট বাটারটা দিয়ে স্টেকটা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে 3 মিনিট করে উল্টে পাল্টে দেওয়া হবে, আর উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলেন। তো এই তো স্টেকগুলো রেডি হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে কিছু পেঁয়াজ সটে করে তারপর দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে বাইরে থেকে পিৎজা তারপর আরও কিছু খাবার দাবার নিয়ে আসা হয়েছিল। তো স্টেকটা হচ্ছে এখন কেটে তারপর সার্ভ করা হবে। তো অনেক তাড়াহুড়া করছিলাম, কারণ দেখা যায় যে এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে বাচ্চারা খেতে পারবে না, অনেক শক্ত হয়ে যাবে। তো স্টেকটা কিন্তু কাটার সময় আর একটু পাতলা করে কাটতে হবে, এখানে যদিও একটু বড় সাইজের হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পরে টেবিলের অবস্থা একদম খারাপ। ওর আগে একটু মরিচ আর 2-1টা গাছ নেব, দেখি কি নেওয়া যায়। এটা হচ্ছে টমেটো, ছোট গাছ নাই। তো এটা হচ্ছে এর পরের দিনের একটা ভিডিও। ওই দিন হচ্ছে আমরা সিলেটে চলে আসছিলাম। তো সিলেটে আসার আগে আমি হচ্ছে একবার আম্মার ছাদ বাগানে আসছি। এই যে পুদিনা পাতা নেব একটু রস সহ, আর হচ্ছে কালো মরিচ। কিছু পাতাও নেই, মিন্ট জুস বানানো যাবে। শেষ। একটা তুলসী পাতার গাছ পেলাম না, বাকিগুলো পেয়েছি। একটা টমেটোর গাছ নিলাম, বেশ কিছু মরিচ দিলাম। উফ, খুব ঠান্ডা একটা বাতাস আসছে, অনেক গরম, কিন্তু এখন একটু বাতাস দিচ্ছে। এগুলো হচ্ছে মানকুনি পাতা, দেখি এগুলো একটু জসহ নিয়ে যাই, গাছ হলে হবে। কিছু কোয়েন প্লান্টের মতো লাগে। তো নিচে চলে আসলাম, তারপর একটু শাওয়ার নিলাম, তারপর এখন কিচেনে আসছি। এসে দেখি যে ভাবি তিলু ভর্তা করছেন, আর তিলুটা হচ্ছে কলিজার সাথে যে থাকে, এটাকে কি বলে আমি আসলে জানি না, আমরা সিলেটিরা এটাকে তিলি বলে থাকি। তো তিলিটা হচ্ছে প্রথমে ভাবি টুকরো করে কেটে আদা রসুন লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলেন, তারপর হচ্ছে এটাকে একটু ভাজা ভাজা করে নিলেন একটা তাওয়ার মধ্যে, তারপর হচ্ছে এটাকে টুকরো টুকরো করে কেটে এখন পেঁয়াজ কাঁচামরিচ তারপর আদা কুচি সব কিছু দিয়ে একটু সরিষার তেল দিয়ে তারপর এটাকে মেখে নিচ্ছেন। তো অনেকে হচ্ছে ঘিও দিয়ে থাকেন, তো ভাবি হচ্ছে আজকে সরিষার তেলটা দিয়েছেন। তো দিয়ে ভালো করে মেখে তারপর এটা খেতে হয়, আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো এখানে হচ্ছে সবাই খেতে বসে পড়েছে, ওরা খাওয়ার পরে হচ্ছে আমরা সব মেয়েরা খাবো। তো আজকে হচ্ছে আমাদের সাথে রাহাতও যাবে, ওর ফ্লাইট হচ্ছে রাতে, আর ও হচ্ছে আমাদেরকে বাসায় দিয়ে তারপর হচ্ছে এয়ারপোর্ট যাবে। ওর আব্বুও যাবেন ওর সাথে, যদিও ওর আব্বু আজকে যাচ্ছেন না, উনি আরও 1 সপ্তাহ পরে যাবেন। আর মেজো ভাই হচ্ছে আরও 3 দিন পরে তারপর হচ্ছে যাবেন। তো যাওয়ার আগে আমি বলে আসছি যে আমাদের বাসায় যেন উনি দুপুরে খাবারটা খান। তো যাই হোক, এখন আমি খেতে বসেছি। এখানে হচ্ছে গরুর ব্রেনটা রান্না করা হয়েছে, সেটা একটু টেস্ট করছিলাম। আর এখানে হচ্ছে শুটকি ভর্তা, যদিও আমি শুটকি ভর্তা অত বেশি খাই না, ইদানিং একটু খাই। আর শুটকি ভর্তার সাথে হচ্ছে কাঁঠালের বিচি ভেজে তারপর দেওয়া হয়েছে, অনেক টেস্টি ছিল এটা। আর এখানে হচ্ছে ডাল মানে ভাজি,
আম্মার আইকনিক একটা রান্না। উনি হচ্ছে অনেক মজা করে মসুরের ডালটা ভাজি করেন, আমার অনেক ভালো লাগে। আর শুটকি ভর্তার সাথে আমি হচ্ছে ডালটা মিক্স করে খাই, সেটা আমার অনেক ভালো লাগে, মানে শুটকির ঝালটা একটু কমে যায় আর কি। তো এখন আমি সেই তিলু ভর্তাটা নিচ্ছি। তো তিলু ভর্তাটা হচ্ছে অনেক টেস্টি ছিল। তো আমি হচ্ছে একটা একটা করে আগে খেয়ে নিচ্ছি, পরে হচ্ছে ভাত দিয়ে খাবো। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বিকেলের দিকে কিছু গেস্ট আসছিলেন, তো এখানে হচ্ছে চটপটি ফুচকা এগুলো রেডি করা হয়েছে। তো এখন আমরা হচ্ছে ফুচকা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমাদের গাড়ি এখনও আসেনি, তো আমরা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছি আর এখানে বসে সবাই মিলে মানে গল্প টল্প করছিলাম আর কি। তো রাহাত হচ্ছে অনেক সুন্দর করে ফুচকার মধ্যে তেঁতুলের পানিটা নিচ্ছিল। আমি একটু ভয়েছিলাম যদি ওর পেট খারাপ করে, তো ও বলে যে না, ও ঝাল টক সব কিছুই খেতে পারে। পাপুরে দাও। তো এই তো এখন আমরা বাড়ির পথে রওনা হয়ে গিয়েছি। কয়েকদিন সবাই মিলে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, অনেক ভালো লেগেছে কয়েকটা দিন। তো এখন হচ্ছে আবারও সেই আগের জায়গাতে কাজে ফিরে যেতে হচ্ছে। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।